আজকে আমরা শিখব ত্বরণ, বেগ আর মন্দন। ত্বরণ কি? ত্বরণকে আমরা কয়টা ভাগ করছি? তিনটা ভাগ করছি, ত্বরণ, সুষম ত্বরণ, অসম ত্বরণ। বেগকে তিনটা ভাগ করছি, বেগ, সমবেগ, অসমবেগ, ভরবেগ। মন্দনকে তিনটা ভাগ করছি, মন্দন, সুষম মন্দন, অসম মন্দন। মূলত দেখো ত্বরণ কি? ত্বরণ সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলে ত্বরণ। এর সাথে কোনো বস্তুর বেগ বাড়তেছে, এই বেগ যে বৃদ্ধি পাইতেছে এটাকে বলবো আমরা ত্বরণ। আর এই যে বেগ বৃদ্ধি পাইতেছে এটা যদি একই হারে সবসময় বাড়তে থাকে, প্রতি সেকেন্ডে একই হারে বাড়তে থাকে, তাহলে আমরা বলবো সুষম ত্বরণ। আর যদি একই হারে না বাড়ে তবে আমরা বলবো অসম ত্বরণ। আমরা এটা সংজ্ঞা বলে পড়ি। ত্বরণ সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলবো ত্বরণ। সুষম ত্বরণ কোনো বস্তুর বেগ যদি সময়ের সাথে সমান হারে বাড়তে থাকে তবে আমরা বলবো সুষম ত্বরণ। অসম ত্বরণ কোনো বস্তুর বেগ যদি সময়ের সাথে সমান হারে না বাড়ে তবে তাকে বলবো আমরা অসম ত্বরণ। এটা বোর্ড আসছে মানে 1 2 3 4 5 6টা বোর্ড কোশ্চেন আসছে। ত্বরণ কাকে বলে, সুষম ত্বরণ কাকে বলে, সিলেট বোর্ড 24, কুমিল্লা বোর্ড 23, দুইটা বোর্ড কোশ্চেন আসছে। আচ্ছা, বেগ বোঝার আগে আমরা একটু মন্দনটা বুঝি, কারণ ত্বরণ আর মন্দন কাছাকাছি। মন্দন কি? সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাস মানে কইমা যাওয়ার হারকে, যেমন ধরো ত্বরণ যেটা পড়ছে এটা বিপরীত, সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাস বা কইমা যাওয়ার হারকে বলবো আমরা মন্দন। আর এই যে কইমা যাওয়ার হার এটা যদি প্রতি সেকেন্ডে একই হারে সবসময় একই হারে কমতে থাকে তাহলে এটা আমরা বলবো সুষম মন্দন। আর একই হারে যদি না কমে, কখনো একটু বেশি কমে, কখনো একটু অল্প কমে, তবে আমরা বলবো যে অসম মন্দন। সংজ্ঞাগুলো পড়ি। মন্দন সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে আমরা বলবো মন্দন। সুষম মন্দন কোনো বস্তুর বেগ যদি সব সময় একই হারে হ্রাস পায় তবে আমরা বলবো সুষম মন্দন। অসম মন্দন কাকে বলে ভাইয়া? কোনো বস্তুর বেগ যদি সমান সময়ে একই হারে হ্রাস না পায় তবে আমরা বলবো অসম মন্দন। এবার আমরা একটু বেগকে একটু বুঝি। বেগ কাকে বলে? বেগ, সমবেগ, অসমবেগ, ভরবেগ। বেগ সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে আমরা বলবো বেগ। সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে আমরা বলবো বেগ। এটা দুটো বোর্ডে আসছিল। সমবেগটা একটু বোঝো, এটা খুব ইম্পর্টেন্ট ভাই, অনেক তারা দিবে। যখন কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তখন আমরা বলবো তাকে সমবেগ। যেমন ধরো আমি হোন্ডা চালাইতেছি, তো আমার বেগটা মনে করো আমি ফিক্স করলাম যে আমি 50 কিলোমিটার বেগেই চালাইতেছি। তা আমার শুরুর বেগ আর শেষ বেগ মানে আমার আদি বেগ এবং শেষ বেগ, আর এর মাঝখানে যে 10টা সেকেন্ড গেছে, আমি 10 সেকেন্ড যাবত 50 কিলোমিটার বেগেই চলতেছি, এইটা হবে সমবেগ। যেখানে গতি বা বেগের কোনো পরিবর্তন হবে না, সেটা হলো সমবেগ। আর যদি গতির ভিন্নতা হয়, বেগের ভিন্নতা হয়, তাহলে আমরা বলবো অসমবেগ। যেমন যখন কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তখন আমরা বলবো অসমবেগ। ভরবেগ কাকে বলে? কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে বলবো ভরবেগ। এই কয়েকটা টপিক আমরা বুঝলাম ভাইয়া। ত্বরণ, সুষম ত্বরণ, অসম ত্বরণ, তারপরে বেগের বুঝলাম বেগ, সমবেগ, অসমবেগ, ভরবেগ, মন্দন, সুষম মন্দন, অসম মন্দন, এগুলো আমরা যে বুঝলাম। এখন এগুলো একটু সংজ্ঞাকারে মুখস্থ করে নাও। মূলত ইম্পর্টেন্ট কোনটা? ত্বরণ বোঝা লাগবে, সব বেগ বোঝা লাগবে বা আর মন্দন বোঝা লাগবে। এই তিনটা জিনিস যদি তুমি বুঝো তাহলে তুমি গ নাম্বার কোশ্চেন একদম তুড়ি মাইরা শেষ করবা। আসো আমি গ নাম্বারটা একটু বুঝাই দিই ভাইয়া। দেখো আমি একটা চিত্রের মাধ্যমে এই ত্বরণ, বেগ আর বেগকে আমরা বলবো সমবেগ। এখানে সমবেগ চিত্রের মাধ্যমে আমি তোমাকে বুঝাই। ধরো এই বরাবর হলো আমি সময় লিখলাম, সময় সেকেন্ড আকারে প্রকাশ করব। এখানে বেগ দিলাম, তো 0 এই বরাবর দিলাম 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30, 40, 50, 60। এই বরাবর দিলাম আমি বেগ 5 কিলোমিটার বেগ বা 5 ms ইনভার্স 1, 10 ms ইনভার্স 1, আর এখানে দিলাম সাপোজ 15, আর এখানে দিলাম 20। ঠিক আছে, এখন আমি তোমাকে বলি এই বরাবর সাপোজ এটা ধরলাম আমি ও বিন্দু আর এটা ধরলাম আমি এ বিন্দু। আবার বলি এই জিনিসটা হবে ত্বরণ, সময়ের সাথে বেগ বৃদ্ধি পাইতেছে, এটা হবে ত্বরণ। আবার যদি বলি ভাইয়া এটাকে আমি এইভাবে দেখাই,
তাহলে এ থেকে বি বিন্দু পর্যন্ত কি হইল? এ থেকে বি বিন্দু পর্যন্ত বেগটা কি ছিল? ত্বরণ ছিল। এখানে কি ত্বরণ হইছে? না। এখানে কি মন্দন হইছে? না ভাইয়া। এখানে কি করছে? বেগটা 10 কিলোমিটারের মধ্যেই ছিল। দেখো তুমি খেয়াল করো, 10 কিলোমিটার মধ্যেই ছিল। তো 10 ms ইনভার্স 1 ছিল। তো এইখানে না বেগ বাড়ছে না বেগ কমছে, তো শুধু সময়ের পরিবর্তন হয়েছে, বেগ ফিক্স ছিল। এটাকে আমরা বলবো সমবেগ। আর 0 থেকে ও বিন্দু থেকে এই বিন্দু ছিল ত্বরণ, আর এই বিন্দু থেকে বি বিন্দু ছিল সমবেগ। এখন আমি যদি তোমাকে বলি ভাইয়া, বি বিন্দু থেকে সি বিন্দুর মধ্যে কি বেগ হয়েছে? এটা কি হয়েছে? ত্বরণ হয়েছে নাকি বেগ হয়েছে নাকি মন্দন হয়েছে? আমি বলবো বি থেকে সি বিন্দুতে কি করছে? গাড়ি কি ব্রেক করছে বা গাড়ির বেগটা কমাইতেছে, যে কারণে মন্দন হয়েছে। তবে ও বিন্দু থেকে এ বিন্দুর মধ্যে হইল ত্বরণ, এ বিন্দু থেকে বি বিন্দুর মধ্যে হইল সমবেগ, আর বি বিন্দু থেকে সি বিন্দুর মধ্যে হইছে মন্দন। এই তিনটা বিষয় তোমার বুঝতে হবেই ভাই, কনফার্ম আকার থাকো। এটা এই তিনটা যদি তুমি না বুঝো, আবার পিছনে যাও, আবার বোঝো, আবার পিছনে যাও, আবার বুঝো। এই তিনটা যদি তুমি না বুঝো, এই তিনটা বিষয় ত্বরণ কোনটা, সমবেগ কোনটা, মন্দন কোনটা, এই তিনটা বিষয় যদি তুমি না বুঝো, তবে তুমি গ নাম্বারে অ্যান্সার করতে আটকা যাবা। আচ্ছা দেখি দেওয়া যায় কিনা। আমরা এখানে আমি এগুলার মান দিই। দেখো, এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। তুমি তাড়াতাড়ি হুটহাট করে বলে ফেলো, ও এ কি গেছে? ত্বরণ হইছে, সমবেগ হইছে না মন্দন হইল? এ বি কি হইল? এ বি কি হইছে? তারপর বলবা বি সি কি হইল? তারপর বলবা সি ডি কি হইল? তারপর তুমি বলো সিডির পরে ই এফ কি হইল? সমবেগ নাকি মন্দন নাকি ত্বরণ? কি হইল? আমি বলি তুমি মিলাও, দেখো তো তোমার সাথে আমার মিলে কিনা। ও এ ত্বরণ হইছে ভাইয়া, ত্বরণ হইছে। এ বি সমবেগ হইছে। বি সি ভাইয়া কি হইছে? আবার কি হলো? ত্বরণ। সি ডি সমবেগ হইল। ই এফ আবার ডিই, ডিই কি হইছে বলেন? ডিই পথে কি হইছে? মন্দন। আর ই এফ পথে কি হইছে? সমবেগ। এই জিনিসটা আপনার বুঝতে হবে ভাই, এই জিনিসটা 100% আপনার বুঝতেই হবে। এগুলা আপনি নিজে নিজে একটু কইরা দেখেন, আপনি বুঝেন কিনা। যদি বুঝেন, তবে আমরা শিখে ফেলছি আজকে। আমরা কি কি শিখলাম? ত্বরণ শিখলাম, বেগ শিখলাম, মন্দন শিখলাম। এখন এই আপনার কিন্তু এটা কিন্তু ভাই বুঝতে হবে, মাস্ট বি বুঝতে হবে যে কোনটা ত্বরণ, কোনটা সমবেগ আর কোনটা মন্দন, এটা বুঝতে হবে। আপনি যদি এইটা বুঝেন, এর পরের ভিডিওতে আমরা পরন্ত বস্তুর সূত্র আর সবগুলা সূত্র আমরা একসাথে করব, ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে।